হরমুজ প্রশ্নে সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন জানাতে তেহরানের রাজপথে সমাবেশ করেছে হাজারো মানুষ। হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান তারা। হরমুজে ইরানের প্রভাব ঠেকাতে দেশটির সবগুলো নৌবন্দরে অবরোধ ঘোষণা করেছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের সবগুলো বন্দরকে হামলার লক্ষ্য বলে ঘোষণা করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে তেহরানের রাজপথে হাজারো মানুষের সমাবেশ। হরমুজ নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের প্রতি সমর্থন জানাতেই তাদের এই উপস্থিতি। ট্রাম্পের হরমুজ দখলে নেওয়ার হুমকিকে তার আগের হুমকিগুলোর মতোই গুরুত্বহীন মনে করছেন সমাবেশে যোগ দেয়া ইরানিরা। ট্রাম্প বলেছিলেন তিনি আমাদের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো গুড়িয়ে দেবেন। এরপর তিনি আমাদের দ্বীপ দখলে নেয়ার হুমকিও দিয়েছিলেন। তার এবারের হুমকিও আগের মতোই, সবগুলোই ফাঁকা বলি। আমরা তার হুমকিতে ভীত নই, আমাদের বিন্দুমাত্র ভয় নেই। ইরানকে কিছুতেই মোকাবেলা করতে না পেরে ট্রাম্পের হতাশা আর অসহায়ত্ব চরমে পৌঁছেছে বলে মনে করছেন এই বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্র অনেক হুমকি দেয়, কিন্তু তার একটিও বাস্তবায়ন করে না। আপনাদের হুমকি যদি বাস্তবায়িত হয়, আমরা জানি যে আমাদের সশস্ত্র বাহিনী তার উচিত জবাব দেবে। আমরা আমাদের সরকার ও সশস্ত্র বাহিনীকে সমর্থন জানাতেই এখানে হাজির হয়েছি। সোমবার ইরানের সব বন্দরে অবরোধ আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেছেন ইরানি জাহাজ বন্দর অতিক্রমের চেষ্টা করলে সেগুলোকে উড়িয়ে দেওয়া হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরের সবগুলো দেশের প্রতিটি বন্দর আক্রমণের লক্ষ্যবস্তু হবে বলে পাল্টা হুমকি দিয়েছে ইরান। পাল্টাপাল্টি এই হুমকি ও নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় 4%। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন $98 দাঁড়িয়েছে। হরমুজের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথেই বিশ্বের 20% জ্বালানি বাণিজ্য হয়। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজে কোনো সংঘাত তৈরি করলে গুরুত্বপূর্ণ আরেক সমুদ্রপথ বাব আল মান্দেব বন্ধ করে দিতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।